আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাবতীয় প্রশংসা মহান আল্লাহ তাআলার, যার অশেষ মেহেরবানিতে আজকে আমরা কিছু কথা বলার জন্য উপস্থিত হওয়ার তৌফিক পেয়েছি। আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি দুরূদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুপ্রিয় উপস্থিতি ফেসবুক বন্ধুগণ আমার, আজকে আমি একটা বিশেষ বিষয়কে সামনে নিয়ে গুরুত্বপূর্ণ কিছু কথা বলার জন্য উপস্থিত হয়েছি। বিষয়টা হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টি করলেন, আর অন্য সৃষ্টি যেমন অন্য পশু পাখি, তরুলতা গাছ ইত্যাদি যেগুলো আছে, এগুলো আর মানুষের মধ্যে সৃষ্টিগত এবং কি পার্থক্য রয়েছে। মানুষের বৈশিষ্ট্যগত কিছু সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য রয়েছে, সেগুলো কি? তাহলে একটা মানুষ আর মানুষের বিপরীতে অন্য যেগুলো সৃষ্টি আছে সেগুলোর মধ্যে পার্থক্য করার বিশেষ কিছু বৈশিষ্ট্য আছে, সেগুলো আমি ধারাবাহিকভাবে আলোচনা করবো ইনশাআল্লাহ বিতৌফিকে ইল্লা বিল্লাহ। তা আমার আজকে আলোচনাটা হবে যে কিতাব থেকে, সে কিতাবটার নাম হচ্ছে মানহাজুল ইসলাম ফি বিনাইল ইনসান ফি দৌই আয়াতিল কোরআন। কোরআনের আয়াতের আলোকে মানুষের গঠন সম্পর্কে ইসলামের মানহাজ কি, পদ্ধতি কি, রীতিনীতি কি। এই কিতাব থেকে আমরা উসুলুত তাফসির তথা অনুমূল কোরআন কোর্সে এই কিতাবটা আমাদেরকে পড়ানো হয়েছে। সেখানে ধারাবাহিকভাবে প্রায় 6 থেকে 7-8টা মানুষ এবং অন্য সৃষ্টির মধ্যে কি বৈশিষ্ট্যগত পার্থক্য রয়েছে সেগুলো আলোচনা করেছেন। তো যতগুলো পার্থক্য রয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য একটি পার্থক্য হচ্ছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সৃষ্টিগতভাবে পার্থক্য রেখেছেন। মুসান্নিফ রাহিমাহুল্লাহ বলেন, মানুষের মধ্যে পার্থক্য যতগুলো রয়েছে তার মধ্যে উল্লেখ হচ্ছে ফি খিলকাতিহি, অর্থাৎ মানুষের সৃষ্টিগত কিছু বৈশিষ্ট্য। সৃষ্টিগত বৈশিষ্ট্য যদি আমরা দেখি তাহলে প্রতীয়মান হব। এ সম্পর্কে মুসান্নিফ রাহিমাহুল্লাহ তিনি দলিল পেশ করতে গিয়ে আয়াত নিয়ে আসছেন সূরা 3-এর মধ্যে। সূরা 3-4 নম্বর আয়াত আল্লাহ বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, যে অবশ্যই মানুষকে আমি সৃষ্টি করেছি সর্বোত্তম সর্বশ্রেষ্ঠ আকার আকৃতি দ্বারা। তাহলে মানুষকে সৃষ্টি করেছেন, তিনার কি আকার আকৃতি দিয়েছেন সে সম্পর্কে সূরা আলে ইমরান 6 নম্বর আয়াত। ইহা ছাড়াও আমরা কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াত আমরা প্রতীয়মান হই, এবং সূরা ইনফিতারের মধ্যে এসেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে চেয়েছে সেভাবে তিনি আকার আকৃতি দিয়েছেন। তাহলে আকার আকৃতি গঠনের অবস্থাটা, সুরতটা যদি আমরা দেখি তাহলে অন্য পশু পাখি, গরু ছাগল মহিষ অথবা গাছগাছালি তরুলতা ইত্যাদির সৃষ্টির যেভাবে আকার আকৃতি রয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে সৃষ্টিগতভাবে সেটা ভিন্ন আকারে দিয়েছেন। সূরা আ'লা সহ কোরআনুল কারীমের মধ্যে একাধিক সূরার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মানুষকে সৃষ্টি করা হয়েছে, সৃষ্টি করার পরে কোন জায়গায় কি লাগবে, তাকে সুঠাম দেহের অধিকারী সুষম করে বানানো হয়েছে, তারপরে সুসজ্জিত করে তাকে সৃষ্টি করা হয়েছে। তাহলে যে জায়গায় চোখ দেওয়ার দরকার সেখানে চোখ দেওয়া হয়েছে, যে জায়গায় হাত দেওয়ার দরকার সেখানে হাত দেওয়া হয়েছে, এবং তাকে সুন্দর সুন্দর আকার আকৃতিতে তাকে একটা সুরত তাকে দান করা হয়েছে, যেটা অন্য সৃষ্টিকে করা হয়নি। তাহলে আমরা আজকে প্রথমটা জানতে পারলাম, এরপরে বাকি যে কয়েকটা আছে সে বিষয়গুলো আমরা জানবো ইনশাআল্লাহ।